রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠের পরিস্থিতি এমন হবে, বাবা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার মাকে চিনতে পারবে না, পীর সাহেব তার মুরিদকে চিনতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার কলিজার টুকরা আম্মি, ও আমার মা ফাতেমা, তোমার যদি কিছু দরকার হয় তুমি তোমার বাবার কাছ থেকে দুনিয়াতে চাও, আমি যে কিয়ামতের মাঠে তোমার কিছু উপকার করতে পারবো এটা আমার হিসাবে ধরে না। ময়মনসিংহের মানুষের জন্য আর বাক্য বলা দরকার নেই, একটাই যথেষ্ট। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি সাফায়েতের অন্যতম কান্ডারি, তিনি তার নিজের মেয়েকে বলছে যদি কিছু লাগবে টাকা নাও, কিছু লাগবে বলো আমি দিচ্ছি, কিন্তু কিয়ামতের মাঠে আমি যে কিছু করতে পারবো এটা আমার হিসাবে ধরে না। এই বাক্য মানে পৃথিবীর কোন পীর সাহেব যদি বলে আমি তার মুরিদকে নিয়ে জান্নাতে যাবো, তো বুঝতে হবে যে ওই পীর না হচ্ছে ইবলিস। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তার মেয়েকে বলছে আমি কিছু করতে পারবো না। কথা বলছেন কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কিয়ামতের মাঠে এমন কি দৃশ্য হবে যখন আপনি আমাদেরকে ভুলে যাবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দাঁড়িপাল্লায় আমাদের আমলগুলোকে ওজন করা হবে তখন কেউ কাউকে মনে রাখবে না, তখন কেউ কাউকে মনে রাখবে না। পরিস্থিতি কত ভয়াবহ, কত জটিল এবং কঠিন হবে একটু খেয়াল করেন। তো এটা হচ্ছে কিয়ামত এর মাঠের একটু বর্ণনা আপনাকে দেওয়ার চেষ্টা করছি, এরপরে আমরা আলামতগুলো একে একে জানার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ ব্যক্তি উপস্থিত থাকবে সবাই। কেন রেজাল্টের দিন তো আমরা সবাই ছাত্রছাত্রী না, তো সবাই আমরা উপস্থিত থাকবো। নট অনলি মুসলিম বাট অলসো অল কমিউনিটি অফ দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র মুসলমান নয়, পৃথিবীর সবাই আমরা উপস্থিত থাকবো। ওই দিন আপনি দেখেছেন একটা ছাগল ওর শিং নাই, আর আরেকটা ছাগলের শিং আছে, তো শিংওয়ালা ছাগল শিং নাই এমন ছাগলকে গুতা মারছে। দেখেন দৃশ্য, এ তো অন্যায় করেছে, ওর ক্ষমতা দিয়েছে আল্লাহ, কিন্তু ক্ষমতার অপব্যবহার করেছে। তো কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন দুটো ছাগল হাজির কর। যে ছাগল গুতো মেরেছিল ওই শিং নাই ছাগলকে আল্লাহ তাআলা যার শিং ছিল না দুনিয়ায় তাকে শিং দিবেন, দেওয়ার পরে বলবে যে এবার তুমি ওকে গুতো মারো, কেন পৃথিবীতে তোমার উপরে অত্যাচার করেছে, এখন তুমি শোধটা মিটে নাও, কারণ হিসাবটা মিটে নাও, কারণ মানুষ আর জিনের জন্য জান্নাত জাহান্নাম, বাদ বাকি এমনি হিসাব। তখন সিংবিহীন ছাগলটা যে দুনিয়াতে ছিল আল্লাহ তাআলার নির্দেশে সিং পেয়ে ওই ছাগলকে গুতা দিবে। এই শব্দের অর্থ হচ্ছে এটা যে কিয়ামতের মাঠে পুঙ্খানুপুঙ্খ হিসাব করা হবে, একটু এদিক ওদিক টালবাহানা করা যাবে, ওটা হচ্ছে কিয়ামতের মাঠ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আদম। জি আল্লাহ বলেন, এই যে উপস্থিত, আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন, আমি যদি চুপ করি তো দেখেন বাইরে সাউন্ড পাবেন, দেখেন পাচ্ছেন, কিন্তু কিয়ামতের মাঠে মিলিয়ন ট্রিলিয়ন মানুষ থাকবে হিসাবের বাইরে, সবাই চুপ থাকবে, মাইকের দরকার হবে না। কখন যে কোন দিক থেকে কোন ঘোষণা আসে সবাই কানটা খাড়া করে ওইদিকে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা কাকে ডাকলেন? যাকে নিজে হাতে তৈরি করেছেন, আদম আলাইহিস সালামকে ডেকে বললেন, তুমি কোথায়? এ দেখেন আমি এখানে, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীকে আলাদা করে দাও। কত বড় ঘোষণা! আদম আলাইহিস সালামের সন্তান মানে শাহিনুর রহমান, আব্দুর রহমান, ডক্টর জাকির নায়েক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আপনার দেশের প্রধানমন্ত্রী, গোটা পৃথিবীর সবাই, চণ্ডীদাস, সবাই, বুঝলেন? সবাই আমরা আদমের সন্তান। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলবেন হিসাবটা কি, মানে কতজনকে বের করব, একটু হিসাবটা বলবেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলবে তার আগের একটু সিচুয়েশনটা আপনাকে একটু বোঝাই, একটু আপনি খেয়াল করেন তো। আল্লাহ তাআলা যখন বলবে তার আগের দৃশ্যটা বলি। কিয়ামতের মাঠে সবাই দাঁড়িয়ে আছে, আমরা কিছু যুবক তো মারা যায় নাকি 17-18 বছর বয়সে, ওরা দাঁড়িয়ে আছে কিয়ামতের মাঠে, কি রেজাল্ট শুনি। অনেক মা রয়েছে যাদের পেটে বাচ্চা রেখে মারা যায়, বাচ্চা থাকা অবস্থায়, ওইসব মা সাইডে বসে আছে। কিছু এমন বাচ্চাও মারা যায় ছোটবেলায়, জন্মের পর মারা গিয়েছে, এমন মাও মারা যায়, বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চা রয়েছে, মা চলে গেছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওই ছোট্ট কলিজার টুকরাকে মায়ের কাছে দিয়ে দেবে, সে দুধ দিবে বসে বসে, দুধ খাওয়াবে বাচ্চাকে। এবার আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি, কিয়ামতের মাঠটা কি, সবাই আছে, ইয়াং ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে, ঘোষণা কি হয় শুনি। এখানে যেসব মায়ের পেটে বাচ্চা ছিল ওই মারা বসে আছে অথবা দাঁড়িয়ে আছে, কিছু মা বসে বসে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এটা একটা দৃশ্য কিয়ামতের মাঠে। এমন অবস্থায় ঘোষণাটা কি হয়েছে, আদম, জি আল্লাহ বলেন, তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীকে বের করে দাও। হে আমার প্রতিপালক, কতজন জাহান্নামী, আপনি আমাকে একটু হিসাবটা বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন 1999 জন জাহান্নামী। আমি শুনলাম, আমার গায়ের লোমটা খাড়া হয়ে গেল। কয়েকজন সুবহানাল্লাহ বললেন বা ইন্না লিল্লাহ বললেন বা কষ্ট পেলেন, কিন্তু বেশিরভাগ মানুষের কোনো পরিবর্তন নেই। কিন্তু এবার আসি কথায়, আল্লাহ তাআলা শুধু একটা ঘোষণা দিয়েছেন, বেশি কথা না, শুধু বলেছে 1000টা লোক থাকলে 999 জনকে জাহান্নামে দাও আর একজন জান্নাতি। কথা এখানে যদি 5000 লোক থাকে 5 জন জান্নাতি, অথচ সবাই সালাত আদায় করি আমরা, বুঝছেন কথা, সবাই আমরা সালাত আদায় করি। ঠিক এমন অবস্থায় আগের যে সিচুয়েশন বললাম, এই যে যুবকগুলো দাঁড়িয়ে ছিল, ওই যুবকের বয়স 80 বছর হয়ে গেছে, একটা ঘোষণা শুনে, না কথা বলতে পারছি না, ওই যুবকগুলা একটা ঘোষণা শুনে বৃদ্ধে পরিণত হয়ে গেছে। এত ভয়ঙ্কর ঘোষণা শুনে ওই যে ওইদিকে মা যে বাচ্চাকে দুধ দিচ্ছিল
তার বাচ্চা কোল থেকে পড়ে গেছে, তার হিসাব নাই। যার পেটে বাচ্চা ছিল তার বাচ্চা প্রসব হয়ে গেছে, এত ভয়ঙ্কর সেই কথা। এটা শুনে মা বুঝতে পারেনি যে তার বাচ্চা হয়ে গেছে। এই হচ্ছে কিয়ামতের মাঠের সিচুয়েশন। একটা ঘোষণা, আরো যে কত ঘোষণা আছে, এটা হচ্ছে কিয়ামতের মাঠ। একটা ঘোষণা শুনে 16 বছরের ছেলেটা 80 বছরের বৃদ্ধে রূপান্তরিত হয়ে যাবে। হায় আল্লাহ, কি হলো? ওই মাঠে সবাইকে অবস্থান করতে হবে। পৃথিবীর যে দেশে আমরা থাকি না কেন, যেখানেই থাকি না কেন, যে লেভেলের হই না কেন, যত বড় ডিগ্রিধারী হই না কেন, আমাদেরকে সবাইকে দাঁড়িয়ে যেতে হবে। এই জন্য বলা হয় হাসর। হাসর শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া। সবাই আমরা কিয়ামতের মাঠে সস্বার্থে একত্রিত হয়ে দাঁড়িয়ে থাকবো। এই যে ঘোষণা হলো, অবস্থা কি? জাহান্নাম চিৎকার করছে, বহুদূর থেকে জাহান্নামের চিৎকার শোনা যাচ্ছে। নবী রাসূলুল্লাহ সেদিন বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে আজকে? হে আমার প্রতিপালক, আমি বাঁচবো কি করে? আল্লাহ, তুমি তো আমাকে স্পেশাল মানুষ বানিয়েছিলা, একটু উপকার করা যায় না? কারোর কথা মনে নেই। কোন তার ডিসিপ্লিন, তার শিষ্য, তার সাহাবী, তার মা বাবা, সবারই কথা সবাই ভুলে গেছে। সেদিন সবাই সেজদায় পড়ে গেছে, সবাই মাথাটা ঠুকছে, বলছে আল্লাহ আমার কি হবে? আমার কি হবে? আমার বাবা পাশে না, আমার খেয়াল করার নাই। আমার আম্মা পাশে, আমার খেয়াল করার নাই। আমি আল্লাহ তাআলার কাছে সেদিন বলবো, আল্লাহ গো আজকে আমার কি হবে? তুমি আমাকে বাঁচাও, আমি কাউকে চিনি না, তুমি আমাকে বাঁচাও। এটা আমি আপনি বলবো না, কে বলবে? নবী রাসূলরা পর্যন্ত বলবে। জাহান্নামকে টেনে নিয়ে আসবে ফেরেশতারা। 70,000 থাকবে জাহান্নামের লাগাম, একটা লাগামে থাকবে 70,000 ফেরেশতা। হিসাব করলে দেখা যায় 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে অনবরত কন্টিনিউয়াসলি খালি জাহান্নামের মধ্যে ফেলা হবে, খালি জাহান্নামের মধ্যে ফেলা হবে। কেনই বা ফেলা হবে না? 1999 যদি হয়, তাহলে একটাকে তো সাইডে রেখে বাদ বাকি ফেলতে থাকবে। মানুষকে ক্রমাগত জাহান্নামের মধ্যে ফেলা হবে, জাহান্নামের মধ্যে ফেলা হবে। জাহান্নাম রাগে গড় 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 করবে, আর আল্লাহকে বলবে, আর নাই, আর নাই, দেন না, পাঠান না, পাঠান, আমি রেডি। আপনি পাঠান, আছেন কত কত আছে দেন। রাগে গড় গড় করবে, আল্লাহকে বলবে। তো মানুষকে জাহান্নামে দিতে 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 জাহান্নাম আরো বেশি লেগে যাবে। তখন দেখছে জাহান্নাম বারবার করে বলছে, কই দেন, কই দেন, আরো পাঠান। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান পাটা জাহান্নামের মধ্যে ঢুকে দিয়ে বলবে, আর লাগবে কি? জাহান্নাম বলবে, কাদ কাদ কাদ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আর লাগবে না। মানে জাহান্নামের যে খালি অংশ ছিল, এক অংশ আর এক অংশকে ছিঁড়ে ধরে কে একদম টাইট ফিট করে দেবে। ভেতরে আগুন আর ভেতরে আপনি। আমি কল্পনা করেন তো, আপনি জুমার দিনে ইমাম সাহেব যখন আপনার কিরাত করে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ওর মধ্যে দেখেন তো একটা বাক্য আছে, কোনদিন ওই আয়াতটা পড়ে চোখে পানি এসেছে? একটু খেয়াল করেন তো, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা হিয়া। ওটা এমন একটা জায়গা, মানুষ ওখানে মরবেও না, বাঁচবেও না। আমি যদি আপনাকে বোঝাতে পারি, পৃথিবীতে যখন কোনো সমস্যা সৃষ্টি হয়, তখন আপনি গোপনে চোখের পানি ফেলে আল্লাহ তাআলাকে বলতে লাগেন, আল্লাহ গো আর পাচ্ছি না, তুমি তুলে নাও। বলি না, একটু সমস্যা হয়ে গেলে, একটু রোগ আল্লাহ বেশি দিয়ে দিলে, আল্লাহ গো আর পাচ্ছি না, তুমি তুলে নাও। এর অর্থ কি? আমরা আল্লাহকে বলতে চাই যে মরলে বোধহয় শান্তি। আল্লাহ তাআলা এখানে বলছেন, জি না, ওটা এমন একটা জায়গা জাহান্নাম, তুমি মরবাও না, বাঁচবাও না। কি পজিশন! কিয়ামতের মাঠ, খুব ভয়াবহ পরিস্থিতি। সাহাবায়ে কেরাম যখন কিয়ামতের ব্যাপারে কোনো আলোচনা শুনতেন, কোনো আলোচনা বুঝতেন, কোনো আলোচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতেন, তো তিনারা কান্না করতেন, তিনারা ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। তিনারা মনে করতেন, মনে হয় এই জোহরের নামাজ পড়লাম, মনে হয় আসর পর্যন্ত পাবো না, এটা মনে করতেন। আর আমরা কনফার্ম কিয়ামত এখন হবে না, তাই না? ভেতরে ধারণা, ভেতরে ধারণা। কিয়ামতের মাঠ হচ্ছে এই পরিস্থিতি। এই কিয়ামতের মাঠ মানুষের জন্য সবচেয়ে জটিল এবং ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে। কারণটা কি? কে কি করেছে সব দেখা যাবে। আপনি আমি নিজের আমল দেখেই বুঝতে পারবো যে আমরা জান্নাতে যাবো কি জাহান্নামে যাবো। কারণ আমি যদি একটা জিনিস, এই বোতলটাকে চুরি করে পকেটের মধ্যে রেখে দিই, সিসিটিভি চলছে, আমাকে গিয়ে বলছে যে একটু সিসিটিভি ফুটেজ দেখেন তো, কিছু বলছে না, তা আমি দেখছি আমি বোতলটা নিচ্ছি, এখন আমি উল্টে বলবো আমি নিইনি? সম্ভব কি? তো আমি আপনি যা করছি, খাটের তলে, টেবিলের তলে, অফিসে বসে, ক্ষমতার জোরে, মানে পাড়া প্রতিবেশীর সাথে যা করছি সব দেখতে পাবেন, দেখতে পারবেন। আবার আল্লাহ আপনাকে বলেন আপনি কোথায় যাবেন, আপনি তো নিজে বলেন, যার বলা লাগবে না, যাচ্ছি জাহান্নামে। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি জুলুমকে আমার উপরে হারাম করে নিয়েছি। আল্লাহ বলছেন, আমি জুলুমকে আমার উপরে হারাম করে নিয়েছি, যে যা করবে তাকে ততটুকুই আমি দেবো, কমও করবো না, বেশিও করবো না। তাহলে এটা হচ্ছে কিয়ামতের মাঠ। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে মানুষকে দেখে মনে হবে সবাই মাতাল, সব নেশা করে রেখেছে। কেমন যেমন মানুষ মদ খেলে দেখবেন ঠিকঠাক হাঁটতে পারে না, তার দিক দিয়ে জ্ঞান শূন্য হয়ে যায়, সে কি আজে বাজে আনাপ শনাপ বকে। কিয়ামতের মাঠে মানুষের সিচুয়েশন হয়ে যাবে এইরকম। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বাস করো এরা কেউ মাতাল না, আমার আযাবটাই এত কঠিন। আল্লাহ তাআলা বলছেন, আমার আযাবটাই এত কঠিন, মানুষকে দিক দিয়ে জ্ঞান শূন্য করে দেয়, মানুষকে পাগল করে দেয়। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা, তার থেকে শিক্ষা। আপনি অবাক হয়ে যাবেন। কিয়ামতের প্রথম আলামত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। 1450 বছর হয়ে গেল, তাই না? তাহলে কিয়ামতের প্রথম আলামত কি বলেন? জানতে হবে তো, শিখতে হবে না? কিয়ামতের ফার্স্ট আলামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ওটাই আলামত। কেন? তিনি হচ্ছেন শেষ নবী এবং রাসূল। তারপরে আর কোন নবী রাসূল আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আর কিয়ামতকে পাশাপাশি পাঠানো হয়েছে, আমাকে আর কিয়ামতকে পাশাপাশি পাঠানো হয়েছে। এই কথা বলে তিনি আঙ্গুলকে এইভাবে দেখালেন। কতটুকু দূরত্ব! আঙ্গুলকে এভাবে দেখালেন যে আমাকে আর কিয়ামতকে এভাবে পাঠানো হয়েছে। তাহলে সাহাবায়ে কেরামরা যখন এই বাক্যটা শুনেছিলেন, তিনারা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্যানিক ছড়িয়ে গিয়েছিল।
কি বলেন আপনি? আপনি কিয়ামতের আলামত, প্রথম আলামত। তাহলে আমাদের কিয়ামত বোধহয় এখনই হলো, একটু পর হলো, জোর হয়ে গেছে, আসলে বোধহয় কিয়ামত, বা তার আগে আমরা তো সালাতটা পাবো না। তিনারা ভাবতেন 1450 বছর পরে এসেও কিয়ামতের যে ভয়াবহ পরিস্থিতি বা হট করে যে কখন কিয়ামত আল্লাহ করে দেবে, এই হিসাবটা আমাদের মধ্যে নাই। তাহলে কিয়ামতের আলামত হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। 2 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। তিনি শেষ নবী, শেষ রাসূল। পৃথিবীর সমস্ত মানবতাবাদী মানুষগুলো যদি বলে এই আমরা একটা নতুন করে সংবিধান লিখবো, ওটা আমরা জীবনে মানতে পারবো না, ফাঁসির কাছে ঝুলতে রাজি, অন্য কোনো সংবিধান মানতে রাজি নই। সংবিধান দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা। পৃথিবীর সবাই যদি চেষ্টা করে এই সংবিধানের একটা নুক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারবে। অতএব কিয়ামতের দ্বিতীয় আলামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। কত বছর হয়ে গেল, তবু আমাদের হুঁশ ফিরে না। এইরকম বহু আলামত রয়েছে। আজকে কিছু আলামত আলোচনা করবো যার থেকে আমরা শিক্ষা পাবো, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু